বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছি। হুগলির ত্রিবেণী কুম্ভ মেলায় সাধু সন্ন্যাসী ভক্ত সমাগম ও প্রশাসনিক কর্তাদের মেলবন্ধন। কুম্ভ মেলার দ্বিতীয় দিনে সামিল হলেন রাজ্যের রাজ্যপাল শ্রী আনন্দ বোস, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিবেকানন্দ নগর থেকে সপ্তর্ষি ঘাট যান পায়ে হেঁটে, সেখান থেকে শঙ্করাচার্য নগরে সাধু আগ্রায় গিয়ে আশীর্বাদ নেন তিনি। তারপর আবার বিবেকানন্দ নগর ত্রিবেণী শিবপুর মাঠে রুদ্রাভিষেক যজ্ঞে আহুতি দেন রাজ্যপাল। রাজ্যপালকে মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয়। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালন সমিতির পক্ষ থেকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, প্রাচীনকালে ত্রিবেণীতে কুম্ভ মেলা হতো, গত কয়েক বছর ধরে তা আবার শুরু হয়েছে। কয়েক লক্ষ মানুষের মেলায় যোগ দিচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হচ্ছে। ত্রিবেণী তিনটি নদীর মিলনস্থল, খুবই পবিত্র স্থান, তাই মানুষের সমাগম এখানে। भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड बंगो विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगो तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे। यमुना माता जी, श्री कांचन बानाजी, श्रीमती हेमंती बानाजी, my young friend Dr. Sayan Bhattacharya, Dr. Shatrapa, Sri Prabir Bhattacharya, Sri Pallav Mandal, भाई बहनों और दोस्तों, मुझे हिंदी में बात करने की कोशिश मैं करूँगा। मेरे हिंदी मलयालम हिंदी है, माफ कीजिए, पर भी हिंदी हमारे देश के बहुत हम लोगों की भाषा है, इसलिए हिंदी माँ है, अंग्रेजी दाई माँ है। दाई माँ कभी माँ जैसे नहीं होगा, कभी नहीं होगा। बचपन में मैंने कबीरदास का एक दोहा सुना है, तेरा साई तुझ में जो भुवन में बास, कस्तूरी का मृग जो बिल्कुल ढूंढे कास। मैं कहता हूँ तेरा शक्ति तुझ में, भारत की आंतरिक शक्ति, भारत की विरासत, उसके हम पहचानना है। इसलिए हम यहाँ आए हैं, हम इज्जत से करते हैं। इस देश में गंगा यमुना की लहर लहर गाता रहता प्रत्येक पर, गंगा यमुना की लहर लहर गाता रहता प्रत्येक पर। गंगा केवल एक नदी नहीं, गंगा माता है, स्वर्ग से धरती पर आई है भगीरथ के तपस्या के कारण। जब गंगा में माँ स्वर्गवासी थी, तब एक दिन भगवान विष्णु ने आदेश दिया धरती पर जाना, वहाँ बहना है। এখানে হচ্ছে গঙ্গা মানে ভাগীরথী, গঙ্গা যমুনা সরস্বতীর একটা মিলন স্থল। কারণ সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে যে গঙ্গা প্রবাহিত হয়ে একেবারে আমাদের গঙ্গাসাগরে গিয়ে মিশেছে, তারই মাঝখানে হুগলি জেলায় এখানে ত্রিবেণী মানে তিনটি নদীর সঙ্গমস্থল। এই সঙ্গমস্থল অত্যন্ত পবিত্র, এটা মানুষের বিশ্বাস। এবং এখানে গঙ্গা স্নান করলে মানুষের আত্মার শুদ্ধি যেমন হয়, মানুষ যে অন্যায় করে পাপ করে সেটা থেকে সে মুক্ত হতে পারে, এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাসকে কেন্দ্র করে এখানে কয়েকশো বছর আগে এই মেলা হতো এবং পুণ্য স্নান করতো মানুষ। এবং যখন গঙ্গাসাগরে যেত নৌকো করে, অনেক মানুষ যেতেন নদীতে, তারা এইখানে একবার কিন্তু ছুঁয়ে যেতেন। এর ফলে এই ত্রিবেণীটা খুব ইম্পর্টেন্ট এবং একটি আধ্যাত্মিক দিক থেকে, বিশ্বাসের দিক থেকে সেটা কয়েক বছর ধরে এখানে আবার নতুন করে সেই যে পুরনো মেলা, সেই মেলাটার আবার নতুন করে আয়োজন করা হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি কয়েক লক্ষ মানুষ এখানে আসছেন, এসে পুণ্য স্নান করছেন এবং
তাদের এই পবিত্র জায়গাকে ছুঁয়ে যাচ্ছে। এখন আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, তিনি বাংলার যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের নিজস্ব যে ধর্ম বা আচার উপাচার আছে সেইগুলোকে তিনি মান্যতা তো দেনই এবং সেগুলোকে সহযোগিতা করেন, সেই ধর্মীয় অনুষ্ঠানগুলোর পাশে দাঁড়ান এবং ধর্মীয় স্থানগুলোর পরিকাঠামো তিনি তৈরি করে দিয়েছেন। তেমনি এই ত্রিবেণীতে যেহেতু কয়েক লক্ষ মানুষ আসে, তাই আমাদের রাজ্য সরকারের প্রতিটা ডিপার্টমেন্ট, একেবারে পিএইচই, পিডাব্লিউডি, ফায়ার, হেলথ থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্ট সে মানুষের প্রয়োজনে কিছু কিছু পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে এবং আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটিও ঝাঁপিয়ে পড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে পিলগ্রিমদের পাশে আছে। এবং আমরা চাই যে যারা পিলগ্রিমরা আসছেন তারা পুণ্য স্নান করে সুস্থভাবে যাতে ফিরে যেতে হয় পারে, সেটাকে আমরা নজর দিয়ে দেখছি। এটাই হচ্ছে আমাদের কাজ এবং সরকারের কাজ, প্রশাসনের কাজ, আমরা সেটা করছি। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারাও সহযোগিতা করছে। সবাই মিলেই এই মেলাটা যাতে সুস্থ এবং সুন্দর থাকে সেই চেষ্টা চালায়। মেলা কর্তৃপক্ষ চাইছে এটা তো রাজ্যপাল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পিতা সমান এবং গার্জেন, সেই হিসেবে উনি এই অনুষ্ঠানে এসে আমাদের সবাইকে আনন্দিত এবং গর্বিত করেছেন। আর তার ফলে কি হবে, উনিও জানলেন যে এখানকার ত্রিবেণী এবং এই অঞ্চলে নিজের চোখে দেখতে পেলেন, এতদিন উনি শুনেছেন, তো উনি খুবই অভিভূত। উনি সপ্তর্ষি ঘাট গেলেন এবং উনি আর ক্যাম্পে নাগা সাধুদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন। সব মিলিয়ে উনিও খুশি এবং আমরাও খুব আপ্লুত। ঠিক আছে, এটা রুদ্রাভিষেক হচ্ছে এখন, এরপর মহাযজ্ঞ হবে। মহাযজ্ঞের পর আমাদের বিকালে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরে ধর্মসভা, কিছু সাধু প্রবচন আছে এবং সন্ধেবেলায় গঙ্গা আরতি, যেটা গত রাত্রে হয়েছিল, আজকের রাত্রেও গঙ্গা আরতি হবে। এটা 5:30টার সময়, বিকাল 5:30টায় সপ্ত ঋষি ঘাটে গঙ্গা আরতি হবে, 5:30 থেকে 6টা। ওই তারপরই প্রোগ্রাম শেষ আজকের মতো। আবার আগামীকাল সকালে আমাদের সকাল 9টার সময় আমরা এখানে যেটা শোভাযাত্রা বলা হয়, অন্য জায়গায় যেটা অন্য নামে বলা হয়, আমরা শোভাযাত্রা বলছি, সাধু শোভাযাত্রা সমারোহ। তো ত্রিবেণীর একটা অঞ্চল, ওনারা নাগা সন্ন্যাসী এবং বিভিন্ন সাধুরা ওখানে ঘুরবেন, ঘোরার পর ওনারা অমৃত স্নান করবেন সপ্তঋষি ঘাটে। 9টার সময় প্রসেশন শুরু হবে, পুণ্য স্নান 11টার সময়। আপনি একটু পরে জেনে নেবেন, উনি রয়েছেন তো, চলে যান না থেকে কেন বলছেন। হ্যাঁ, 11টার সময় পুণ্য স্নান, তারপরে সাধুদের ভান্ডারের ব্যবস্থা আছে, তারপরে প্রবচন, ধর্মসভা এবং আনুষ্ঠানিকভাবে সমাপন করা হবে, ধ্বজ নমন করা হবে। তারপরে আমরা আবার আগামীকাল সন্ধ্যায় আবার সন্ধ্যারতি করবো। মানে ওই স্নানের যে পর্বটা সেটা কতক্ষণ? সেটা 11টা থেকে 12টা। ওই সময় সাধুরা আগে স্নান করবেন, তারপর সাধারণ মানুষ স্নান করবেন এই সপ্তর্ষি ঘাটে। মন্ত্রী এসছেন এই মুহূর্তে, আমি শুনলাম স্নেহাশিস বাবু এসছেন, আমি এখনো দেখিনি ওনাকে, তো ওনাকে স্বাগত জানাতে হবে। ঠিক আছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে
চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার BI, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট,
পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট রাইট, আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of the digits and the second while loop is for the reverse.